আরিফ খান ছিল একজন সাধারণ মেকানিক। সন্ধে নামছিল আর সে তার পুরনো টুলবক্স নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। সারাদিন ওয়ার্কশপে গাড়ির নিচে ঝুঁকে কাজ করার কারণে তার জামাকাপড় গ্রিস আর ঘামে ভিজে গিয়েছিল। মুখে ক্লান্তি স্পষ্ট ফুটে উঠেছিল, কিন্তু মনে একটা শান্তি ছিল, বাড়ি গিয়ে মেয়ে ফাতিমার হাসি দেখার। সে জানত ফাতিমা দরজায় দাঁড়িয়ে থাকবে, দৌড়ে তার কোলে ঝাঁপিয়ে পড়বে আর নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞাসা করবে, আব্বু আজ কি এনেছো? এই ভাবনাই তার সব ক্লান্তি দূর করে দিত। ঠিক তখনই রাস্তায় হঠাৎ হট্টগোল শুরু হলো। ট্রাফিক থেমে গেল, হর্ন অবিরাম বেজে চলল। রাস্তার মাঝখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, যার লাইট জ্বলছিল কিন্তু ইঞ্জিন বন্ধ ছিল। ভেতরের রোগীর অবস্থা খারাপ হচ্ছিল আর ডাক্তার জানালা দিয়ে ঝুঁকে সাহায্যের জন্য চিৎকার করছিল, গাড়ি চলছে না, কেউ আছে সাহায্য করার, রোগীর অবস্থা গুরুতর। লোকজন থমকে গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না। কেউ কেউ মোবাইলে ভিডিও তুলতে শুরু করলো, কেউ কেউ একে অপরের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাতে লাগলো। একজন বলে উঠল, এটা লাহোর ভাই, এখানে কেউ কারণ নয়। আরিফের পা থেমে গেল। এক মুহূর্তের জন্য সে ভাবল এটা তার সমস্যা নয়, তার সোজা বাড়ি যাওয়া উচিত। কিন্তু তখনই তার দৃষ্টি পড়ল রোগীর মুখের দিকে। অক্সিজেন মাস্ক পরা একজন অসহায় মহিলা কষ্ট করে শ্বাস নিচ্ছিল, আর প্যারামেডিকের চোখে ছড়িয়েছিল ভয়। আরিফ এক মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়ল, তারপর টুলবক্স মাটিতে রেখে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে এগিয়ে গেল। এই ভাই, তুমি কোথায় ঢুকছ? কেউ একজন চেঁচিয়ে উঠল। আরিফ কোনো উত্তর দিল না। সে ঝুঁকে অ্যাম্বুলেন্সের নিচে ঢুকে গেল। লোকজন হাসতে শুরু করল। পাগল হয়ে গেছে এটা, একজন সাধারণ মেকানিক অ্যাম্বুলেন্স ঠিক করবে নাকি? কিন্তু আরিফ কারোর কথায় কান দিল না। তার কাছে এটা এখন শুধু একটা কাজ নয়, একটা লড়াই ছিল। এমন এক লড়াই যেখানে অস্ত্র ছিল রেঞ্চ আর স্ক্রুড্রাইভার, আর পুরস্কার ছিল কারোর বেঁচে থাকার শ্বাস। আরিফ অ্যাম্বুলেন্সের নিচে শুয়ে পড়তেই ভিড়ে ফিসফাস শুরু হলো। কেউ জিজ্ঞাসা করছিল, এটা কে? কেউ তাচ্ছিল্য করে বলছিল, এখন এই অ্যাম্বুলেন্স বাঁচাবে। কিন্তু সত্যি কথা হলো, সেখানে উপস্থিত শত শত মানুষ শুধু তামাশা দেখছিল। কেউ হাত বাড়াচ্ছিল না। শোরগোল বাড়ছিল, হর্নের আওয়াজ, মানুষের চিৎকার আর মোবাইল ক্যামেরার ঝলকানি। ভিতর থেকে ডাক্তার বারবার চিৎকার করে বলছিল, গাড়ি চালাও, আমাদের হাসপাতালে পৌঁছাতে হবে, রোগীর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ভিড় থেকে কেউ এগিয়ে এলো না, সবাই নিজের চিন্তায় ব্যস্ত ছিল। কেউ তাড়াই ছিল, কেউ ভিডিও বানিয়ে ইন্টারনেটে দেওয়ার স্বপ্ন দেখছিল। আরিফের সামনে দুটো পথ ছিল, এক, সে সবার মতো কাঁধ ঝাঁকিয়ে এগিয়ে যায় আর নিজের জগৎ নিরাপদ রাখে। দুই, নিজের জীবন ঝুঁকিতে ফেলে অ্যাম্বুলেন্সের নিচে ঢুকে, লোকে তাকে পাগল বলুক বা মালিক তাকে বকুক। কিছুক্ষণের দ্বিধার পর সে দ্বিতীয় পথ বেছে নিল। সে তার টুলবক্স মাটিতে ফেলল, পকেট থেকে পুরনো স্ক্রুড্রাইভার বের করে সোজা গাড়ির নিচে ঢুকে গেল। সবাই দেখল তার শরীর গরম রাস্তার সঙ্গে লেগে আছে, ঘাম তার চোখে ঢুকছিল। কিন্তু সে অবিরাম পার্টস খুঁজছিল, প্রতিটি পাইপ আর নাট পরীক্ষা করছিল। তার মন দ্রুত কাজ করছিল। ভিড় থেকে একজন বলে উঠল, এটা নিজেকে বড় মেকানিক ভাবে, এখন সবার সামনে ফেল করবে। আরেকজন হেসে বলল, আরে ভাই, এটা অ্যাম্বুলেন্স, কোনো পুরনো বাইক নয়। ছিল হাসি আর ক্যামেরার ঝলকানির মধ্যেও আরিফ মনোযোগ হারালো না। তার চোখ ইঞ্জিনের উপর স্থির ছিল। সে প্রতিটি ছোট শব্দ মন দিয়ে শুনছিল। ফুয়েল লাইন থেকে আসা হালকা হাওয়ার শীষ, আলগা নাটের খটখট, এসব তার কাছে সমস্যার ইঙ্গিত ছিল। ডাক্তার ঘাবড়ে বারবার বাইরে তাকাচ্ছিল। একজন উঁচু গলায় বলল, ভাই তাড়াতাড়ি করো, আমরা সময় নষ্ট করছি। আরিফের হাত এক মুহূর্তের জন্য থামল। তারপর সে স্ক্রুড্রাইভার ঘোরালো, একটা ক্লিপ শক্ত করলো আর একটা তার ঠিক জায়গায় লাগালো। তার হৃৎপিণ্ড জোরে ধরফর করছিল। প্রতিটি মুহূর্ত মূল্যবান ছিল। ভিড়ের আওয়াজ তখনও গুঞ্জন করছিল। কেউ কেউ তালি বাজিয়ে সাহস দিচ্ছিল, কিন্তু বেশিরভাগই মজা করছিল। কিন্তু আরিফের কানে এখন শুধু একটাই আওয়াজ ভেসে আসছিল, ভিতরে রোগীর হালকা কাতরানি, যা হয়তো জীবনের শেষ চেষ্টা ছিল। আরিফ ড্রাইভারকে ইশারা করল, চাবি ঘোরাও। ড্রাইভার কাঁপা হাতে স্টার্ট করল। ইঞ্জিন একবার কেশে উঠল, দুবার হেঁচকি দিল, তারপর চুপ হয়ে গেল। ভিড়ে হাসির হট্টগোল উঠল। দেখলেই বলেছিলাম না, হিরো হতে এসেছিল, এখন লজ্জায় পড়ল। কিন্তু আরিফের মুখে কোনো পরিবর্তন এলো না। সে গভীর শ্বাস নিল, আবার মাটিতে শুয়ে পড়ল আর বলল, এখনও নয়, কিন্তু হবে। সে জানত সময় কম, কিন্তু হাল ছাড়েনি। অ্যাম্বুলেন্সের ভেতর দৃশ্য ভয়াবহ ছিল। একজন তরুণী স্ট্রেচারে শুয়েছিল, মুখে ক্লান্তি, ভাঙাচোরা দুর্বল শ্বাস। অক্সিজেন মাস্ক পরা থাকলেও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একজন ডাক্তার তার নাড়ি দেখছিল, আরেকজনের হাত কাঁপছিল। দুজনের চোখেই সেই অসহায়তা ছিল,
যা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠতে পারে। আমরা বেশি দেরি করতে পারবো না, একজন ডাক্তার চিৎকার করে বলল। যদি গাড়ি এখনো না চলে তাহলে সবার সামনে রোগীর শ্বাস বন্ধ হয়ে যাবে। বাইরে আরিফ এসব কথা শুনছিল, কিন্তু তার কানে এখন শুধু ইঞ্জিনের হালকা আওয়াজ গুঞ্জন করছিল। পাইপ থেকে আসা শীষ, নাট বোল্টের হালকা নড়াচড়া, এসব তার কাছে সংকেত ছিল। সে ঘাম মুছল, স্ক্রুড্রাইভার আবার ক্লিপে লাগালো। ভিড় এখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। কেউ কেউ তখনও তাচ্ছিল্য করছিল, এসব নাটক, কিছুই হবে না, হিরো হতে এসেছে, এখন দেখো কিভাবে ব্যর্থ হবে। কিন্তু কেউ কেউ প্রার্থনা করতে শুরু করেছিল। কারো কারো চোখে সহানুভূতি ঝলকাচ্ছিল। একজন মহিলা আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, যেন এটা সফল হয়। আরিফের কাছে এই মুহূর্তটি জীবন মৃত্যুর পরীক্ষা ছিল। সে জানত যদি সে হাল ছেড়ে দেয় তাহলে ওই মহিলা বাঁচবে না। তার জামা কাপড় ঘামে ভিজে গিয়েছিল, ধোঁয়ায় চোখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু তার হাত দ্রুত চলছিল। সে একটা আলগা নাট শক্ত করল, একটা তার ঠিক জায়গায় লাগালো আর মনে মনে দোয়া করল। তারপর বাইরে এসে ড্রাইভারকে বলল, চাবি ঘোরাও। ড্রাইভার কাঁপা হাতে স্টার্ট করল। ইঞ্জিন জোরে কেশে উঠল, দুইবার ঝাঁকুনি দিল, তারপর আবার চুপ হয়ে গেল। ভিড়ে হাসির হট্টগোল উঠল। কেউ কেউ তানিও বাজালো, যেন কোনো তামাশা শেষ হয়ে গেছে। আরিফ এক মুহূর্তও নষ্ট করল না। সে তৎক্ষণাৎ আবার মাটিতে শুয়ে পড়ল। পকেট থেকে পুরনো রেঞ্জ বের করে ইঞ্জিন খুলে তার হৃদয় পৌঁছালো। তার মুখে দৃঢ় সংকল্প ফুটে উঠছিল। সে ক্লিপ শক্ত করল, ফুয়েল লাইন চেক করল আর জোরে বলল, এবার চলবে, স্টার্ট করো। ড্রাইভার আবার চাবি ঘোরালো। এক মুহূর্তের জন্য সবার হৃৎপিণ্ড থেমে গেল। তারপর একটা জোরালো গর্জনের সঙ্গে ইঞ্জিন চালু হয়ে গেল। সাইরেন চিৎকার করে উঠল আর অ্যাম্বুলেন্সের লাইট আগের চেয়েও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। ভিড় বিস্ময় গুঞ্জন করে উঠল। লোকজন আনন্দে চিৎকার করে উঠল, চলেছে চলেছে। ডাক্তার রোগীর কাছে ঝুঁকে তার নাড়ি দেখতে লাগলো। মহিলা দুর্বলভাবে শ্বাস নিল, যেন জীবন আবার তার হাত ধরেছে। আরিফ ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তার মুখে শান্তির হাসি ছিল। তার কাছে এটা জয় নয়, কর্তব্য পালন ছিল। ভিড়ে তালির ধ্বনি উঠল। অনেকে মোবাইলে এই মুহূর্তটি ধরে ফেলল। সবাই জানত একটা জীবন হয়তো সেই রাস্তাতেই শেষ হয়ে যেত যদি সে না থাকত। লোকজন তার চারপাশে জড়ো হয়ে প্রশংসা করতে লাগলো, ভাই, তুমি অসাধারণ কাজ করেছ, এটাই সত্যিকারের হিরো। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ একটা কর্কশ কণ্ঠে পরিবেশ কেটে গেল। আরিফের পাশ কাটিয়ে গুলাম রসুল, ওয়ার্কশপের মালিক, এগিয়ে এলো। চোখে রাগ, মুখে কঠোরতা। সে আরিফের সামনে দাঁড়িয়ে গর্জন করে বলল, এটাই বাকি ছিল? ওয়ার্কশপ ছেড়ে রাস্তায় তামাশা করতে এসেছো? জানো এই কাজের শাস্তি কি? আরিফ সাহস জুগিয়ে বলল, মালিক, ভেতরে রোগীর জীবন বিপদে ছিল, আমি কিভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতাম? কিন্তু গুলাম রসুল তাচ্ছিল্য করে হেসে বলল, জীবন বাঁচানোর জন্য তোমাকে পয়সা দেওয়া হয় নাকি গাড়ি ঠিক করার জন্য? তুমি আমার ওয়ার্কশপের চাকর, হুকুম মানা উচিত, হিরো হওয়ার চেষ্টা নয়। কিছু লোক আরিফের পক্ষ নিল, কিন্তু মালিকের রাগ কমল না। সবার সামনে সে ঘোষণা করল, আজ থেকে তোমাকে আমার ওয়ার্কশপে পা রাখার অনুমতি নেই, তোমাকে বরখাস্ত করা হলো, এক খুনু। এই কথাগুলো আরিফের উপর বজ্রপাতের মতো পড়ল। যে কিছুক্ষণ আগেও সবার চোখে হিরো ছিল, সে হঠাৎ বেকার আর অসহায় হয়ে গেল। ভিড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কেউ কেউ মালিকের এই কঠোরতার জন্য দুঃখ প্রকাশ করল, কিন্তু আরিফ কোনো তর্ক করল না। সে চুপচাপ তার পুরনো টুল বক্স কাঁধে তুলে নিল। মুখে হতাশা ছিল, কিন্তু মনে একটা অদ্ভুত শান্তিও ছিল। সে তার মেয়ে ফাতিমার নিষ্পাপ হাসির কথা ভাবল, যে বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। সে জানত সামনের দিনগুলো কঠিন হবে, কিন্তু সে কাউকে অপমান করার বা অন্যায়ের জবাব দেওয়ার চেষ্টা করল না। শুধু চুপচাপ ভিড় থেকে বেরিয়ে গেল। অ্যাম্বুলেন্স দ্রুত হাসপাতালে পৌঁছালো। ডাক্তাররা রোগীকে জরুরি ওয়ার্ডে নিয়ে গেল আর ডাক্তাররা তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করল। ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর বিপদ কেটে গেল। গভীর রাতে হাসপাতালের ঘরের জানালা দিয়ে আসা মৃদু আলোয় রোগীর পলক নড়ে উঠল। তার শ্বাস এখন আগের চেয়ে স্বাভাবিক ছিল। নার্স নরম কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি এখন পুরোপুরি নিরাপদ, আপনাকে হাসপাতালে আনা হয়েছে। মহিলা ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে এখানে কে এনেছে? তার সহকারী হেসে চোখে জল নিয়ে বলল, ম্যাডাম, একজন সাধারণ মেকানিক, সেই
যে রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চালু করেছিল। যদি সে না থাকতো তাহলে হয়তো আমরা আপনাকে হারিয়ে ফেলতাম। এই কথা শুনে মহিলার হৃদয় গভীরভাবে কেঁপে উঠল। সেই সাধারণ মানুষ যাকে তিনি হয়তো কখনো গুরুত্ব দিতেন না, তিনিই তার জীবন বাঁচিয়েছিলেন। সহকারী আরও বলল, যখন আরিফ গাড়ি চালু করল তখন তার মালিকও সেখানে এসেছিল, আর সবার সামনে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। এই কথা শুনে মহিলার ঠোঁটে তিক্ত হাসি ফুটে উঠল। চাকরি থেকে বরখাস্ত, একটা জীবন বাঁচানোর অপরাধে? তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। শহরের আলোগুলো ঝাপসা হয়ে আসছিল। প্রথমবারের মতো তিনি উপলব্ধি করলেন, সম্পদ, খ্যাতি আর ক্ষমতা সবই মিথ্যা যদি না কোনো সাধারণ মানুষের জজবা জীবন বাঁচায়। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি তাকে খুঁজে বের করব, তার নাম পৃথিবীকে জানতে হবে। তার ঠোঁট থেকে ধীর কণ্ঠে বেরুলো, আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। সকাল হতেই এই ঘটনা শহর জুড়ে খবর হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ল, যেখানে একজন সাধারণ মেকানিক অ্যাম্বুলেন্সের নিচে ঢুকে তাকে আবার চালু করছে। কেউ তাকে লাহোরের হিরো বলল, কেউ বলল সত্যিকারের মসিহা। কিন্তু সঙ্গে সঙ্গে এই খবরও ছড়িয়ে পড়ল যে সেই মুহূর্তে তার মালিক তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। সাংবাদিকরা হইচই শুরু করল, টিভি চ্যানেলে বিতর্ক শুরু হলো। রিপোর্টাররা সেই ওয়ার্কশপে পৌঁছে গেল যেখানে আরিফ কাজ করত। তারা মালিক গুলাম রসুলকে প্রশ্ন করল, এটা কেমন ন্যায় যে একজন মানুষ জীবন বাঁচালো আর আপনি তাকে শাস্তি দিলেন? গুলাম রসুলের মুখ রাগে লাল হয়ে গেল। সে তাচ্ছিল্য করে বলল, দেখো ভাই, আমার এখানে নিয়ম আছে।